সূরাতুদ দোহায় দোহা কেন নামকরণ করা হলো? সূরাতুন নাহার কেন বলেন নাই? রাতের পরে তো দিন, এই শব্দে সূরার নাম দেওয়ার কথা ছিল, কিন্তু দিনের এক অংশকে কেন বলা হলো? কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন, রাতের অন্ধকার যত দীর্ঘ আর ঘন হোক না কেন, এই অন্ধকার দূর করার জন্য দিনের একটু আলোই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আলোটা আসলে কোরআনের একটা আয়াতের মাধ্যমে, ওয়াদ-দোহা, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আল্লাহ রসুল যে মন কষ্টে ছিলেন, আম্মাজান খাদিজাও যেখানে সন্দেহ করে বসলেন যে আল্লাহ রসুলকে হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, এই একটা আয়াতের মধ্য দিয়ে যত পেরেশানি, যত কষ্ট, মনকষ্ট, অন্তরের অশান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, সব আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিয়েছেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, নবীজির সাহাবী, ইসলামের শুরুর দিকে তার বাবা ইয়াসিরকে এবং তার মা, ইসলামের প্রথম শহীদ নারী, কি নাম? সুমাইয়া, ওনাদেরকে নৃশংসভাবে, কত জঘন্যভাবে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সন্তান বয়সে ছোট ছিলেন, তাকেও আবদ্ধ করা হয়েছে, তাকেও টর্চার করা হয়েছে। শুধু তাকে একটু অফার করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খোঁচা মেরে, তিরস্কার করে, একটু গালমন্দ করে কথা বললেই তোমাকে ছেড়ে দেব, নাইলে দেখো তোমার সামনে তোমার আব্বা আম্মাকে মেরে ফেলছি। তো প্রচন্ড যখন তার উপর অত্যাচার, নির্যাতন চালাচ্ছিলেন, তখন আম্মা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই চাপে পড়ে জীবন বাঁচানোর তাকিদে তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটু কথা বলেছিলেন, মুখে উচ্চারণ করেছিলেন। এই সূরাটিকে খুবই স্পেশাল ক্যাটাগরির একটি সূরা বলা হয়, যে সূরার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা বক্তব্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, উদ্দেশ্য করে, তার শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটির নাম হলো সূরাতুদ দোহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر صدق الله العظيم। এই হলো মহাগ্রন্থ আল কোরআনের 93তম সূরা, যাতে 11টি আয়াত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা এবং তার পরবর্তী সূরা শেষ পর্যন্ত তেলাওয়াত করার পর ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, প্রত্যেকটি সূরা শেষ করার পরে তাকবীর বলা সুন্নাহ। এজন্য সূরাতুদ দোহা থেকে 93তম সূরা থেকে একেবারে শেষ 114তম সূরা পর্যন্ত প্রতিটি সূরা তেলাওয়াতের শেষে তাকবীর বলা, এটা সুন্নাহ। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটি তার উপর অবতীর্ণ হওয়ার পর যথেষ্ট রকমের তিনি আনন্দিত হয়েছেন, খুশি হয়েছেন। ওয়া কাব্বারা, এবং তিনি তাকবীর দিয়েছেন। যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকবীর দিয়েছেন, সেহেতু আমাদের উচিত এই সূরাটি তেলাওয়াত শেষে তাকবীর দেওয়া। নবীজি যেই শব্দে তাকবীর দিয়েছেন, শব্দগুলি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। এই সূরাটির নামকরণের কারণ কি?
এই বিষয়টি একটু পরে আমরা বলবো ইনশাআল্লাহ তাআলা। তবে তার আগে এই সূরা নাজিলের প্রেক্ষাপটটা আমরা জানি। আপনার যদি মন যথেষ্ট রকম খারাপ থাকে তাহলে এই সূরাটি আপনার জন্য। আপনি যদি মনে করেন পৃথিবীর কেউ আপনাকে পছন্দ করে না, তুচ্ছ তাচ্ছিল্য করে, হীন জ্ঞান করে, মনে করবেন এই সূরাটি আপনার জন্য মহা ঔষধ। আপনি যদি মনে করেন এই পৃথিবীতে আপনার আপন বলতে কেউ নাই, সবাই আপনাকে শত্রু ভাবে কিংবা দূর দূর করে, আপনার কোনো অভিভাবক নাই, মনে করবেন এই সূরাটি আপনার জন্য আল্লাহ তাআলা সান্ত্বনা স্বরূপ নাজিল করেছেন। আপনি যদি মনে করেন আপনি অসচ্ছল জীবন যাপন করছেন, আপনার ঘরে বাড়িতে টানাপোড়েন, ব্যবসায় ক্ষয়ক্ষতি, ঘরে আয় রোজগারের তেমন একটা ব্যবস্থা নাই, এই সূরাটি আপনার জন্য। আপনি যদি মনে করেন যে আমি যে দিন পালন করছি এই দিনটা সঠিক কিনা, আমি মনে হয় সত্যের উপরে নাই, আমি দিনকে ভালো করে বুঝতে পারছি না, এই সূরাটা থেকে আপনি খোরাক নিতে পারবেন। আপনার সামাজিক জীবন কেমন হবে, মুআমালাত কেমন হবে, আপনার সামাজিক লেনদেন আচার আচরণ কেমন হবে, শিক্ষা নিতে হলে এই 11 আয়াত সম্বলিত এই সূরাটি আপনার জন্য একটা পথ ফাইন্ডার হিসেবে, গাইডলাইন হিসেবে কাজ করবে। এই জন্য আমরা এই সূরার অন্তর্নিহিত মিনিং কিংবা তার গভীরে যাওয়ার আগে এই সূরাটি নাজিলের প্রেক্ষাপটটা আমরা একটু জানার চেষ্টা করি। ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুমাল্লাহ এই দুইজনকে শাইখান বলা হয়। মুহাদ্দিসিনদের পরিভাষায় এই দুইজনকে শাইখাইন বলে। এই দুইজনে আরো অনেক সহিহ সূত্রে হাদিস গ্রন্থে এই সূরা নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম ইয়াকুম লাইলাতান আও লাইলাতাইন, আল্লাহ রাসূল 1 থেকে 2 দিন তিনি বিছানা থেকে উঠতে পারছিলেন না। ফাআতাতহু ইমরাআতুন, একজন মহিলা নবীজির কাছে আসলেন, বললেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। মহিলা বলছে মুহাম্মদ, আমরা শুনলে কি বলবো? বলছেননি, আওয়াজ হয় না কেন? আপনার এই আওয়াজের কারণে হয়তো আরেকজন শুনবে, তারও মনে পড়বে। এই জন্য যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে পড়ার চেষ্টা করবে, মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাক, নাউযু বিল্লাহি মিন যালিক। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আপনার শয়তান আপনাকে ত্যাগ করেছে, আপনার শয়তান আপনাকে ছেড়ে গেছে। মা আরা শাইতানাকা ইল্লা ক্বাদ তারাকাকা। এই কথা বলার পর এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। মুস্তাদরাকে হাকিমে এবং ইবনে জারির ইবনে আব্দুল্লাহ ইবনে জারির আব্দুল্লাহ ইবনে জারির এবং আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ থেকে হাদিস বর্ণিত হয়েছে। এই নারী কে? যেই নারী এসেছিল সেই নারীর পরিচয় কি? এই বিষয়ে মুস্তাদরাকে হাকিমে সহিহ সনদে একখানা হাদিস উদ্ধৃত হয়েছে। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু ওয়া আরদাহ তিনি হাদিসখানা বর্ণনা করেছেন। তিনি বলেন, মাকাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামান লা ইয়ানজিলু আলাইহি জিবরিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছুদিন তার বাসায় অবস্থান নিতেন। এই সময় আল্লাহ রাসূলের কাছে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম আগমন করেন নাই। ফাকালাত উম্মু জামিল, উম্মু জামিল বললেন, নাম তো সুন্দর, উম্মু জামিল, জামিল মানে সুন্দর, সুন্দর মানে সুন্দরের রানী বলা হয় আর কি, বিউটি। উম্মু জামিল সে কে? ইমরাআতু আবি লাহাব, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূলের ঘরে আসছেন, চাচি। এসে বললেন, মা আরা সাহিবাকা ইল্লা কাদ ওয়াদ্দাআকা ওয়া কালাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মনে হয় আগের হাদিসে বলা হয়েছে
আল্লাহ তাআলাকে একটা শব্দে অ্যাড্রেস করেছে। আর এই হাদিসে বলছে আপনার সঙ্গী সাথী সম্ভবত আপনাকে তরক করেছেন এবং আপনার উপর গোস্সা করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাআনজালাল্লাহু ওয়াদ-দুহা, এরপরেই আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত একসাথেই নাজিল হয়েছে। ইবনে জারির হযরত আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহ রাসূলের কাছে এসে, যেহেতু জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকদিন নবীজির কাছে ওহী নিয়ে আসেন না, আম্মাজান একবার ব্যথিত হলেন। আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকিয়ে মন খারাপ দেখে, কষ্ট দেখে, কারণ তিনি দেখলেন কিছুক্ষণ পরে একজন মানুষ আসে, আয়েশা আল্লাহ রাসূলকে একটু খোঁচা মারে। একটা মহিলা আসে, আয়েশাই উল্টাপাল্টা কথা বলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে তো ওহী বন্ধ, আল্লাহ রাসূল এখান থেকে মানসিক কষ্টে আছেন, দ্বিতীয়ত হলো প্রতিবেশীরা এসে আল্লাহ রাসূলকে খোঁচা মেরে কথা বলে। আম্মাজান খাদিজা আল কুবরা আত-তাহিরা আজ-জাহিদা তিনি আল্লাহ রাসূলের এই অবস্থা দেখার পরে তিনি আসলেন। তিনি নবীজিকে বললেন, মা আরা রাব্বুকা ইল্লা কাদ কালাক, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরাও বলতেছে আর আমিও দেখতেছি, আপনার অবস্থাও দেখে মনে হয় আল্লাহ তাআলা আপনাকে আসলে ছেড়ে দিয়েছেন। ফাল্লাযী ইয়াযহারু আন্না কালাম মিন উম্মি জামিল ওয়া খাদিজাতা ক্বালাত যালিক। এখন এই যে দুইজন নারী প্রায় কাছাকাছি কথা বললেন, দুইজনের স্টেটমেন্ট কাছাকাছি, কিন্তু অন্তরের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন ছিল। উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী এসে সে শামাতাতান ভৎসনা করে তিরস্কারমূলকভাবে আল্লাহ রাসূলকে খোঁচা মেরে কষ্ট দিয়ে কথা বলেছে। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাতহু তাওজিআন, তিনি মনের কষ্ট থেকে আল্লাহ রাসূলের প্রতি ওহী বন্ধ, এই জন্য তিনিও কষ্ট পাচ্ছেন। সেখান থেকে সন্দেহ করে তিনি বলেন, হতে পারে আল্লাহ তাআলা আপনার সাথে সম্পর্ক ছেদ করেছেন, নচেত আল্লাহ তাআলা তো জিবরিল আলাইহিস সালামকে আপনার কাছে পাঠানোর কথা। দুইজনের কথা যদিও কাছাকাছি, দুইজনের অন্তরের অবস্থা অনেক যোজন যোজন দূরত্বে। এই জন্য মানুষের মুখের কথা আর পাশাপাশি অন্তর কি বলে, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনি মুখে এক কথা বললেন আর অন্তরে আরেকটা বললেন, আরেকটা রাখলেন, অন্তরেরটাই আল্লাহ তাআলা বিচার করবেন আগে। সুবহানাল্লাহ। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনেছেন, নবীজির সাহাবী, ইসলামের শুরুর দিকে তার বাবা ইয়াসিরকে এবং তার মা ইসলামের প্রথম শহীদ নারী, কি নাম, সুমাইয়া, ওনাদেরকে নৃশংসভাবে কত জঘন্যভাবে হত্যা করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সন্তান বয়সে ছোট ছিলেন, তাকেও আবদ্ধ করা হয়েছে, তাকেও টর্চার করা হয়েছে। শুধু তাকে একটু অফার করা হয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খোঁচা মেরে তিরস্কার করে একটু গালমন্দ করে কথা বললেই তোমাকে ছেড়ে দেব, নাইলে দেখো তোমার সামনে তোমার আব্বা আম্মাকে মেরে ফেলছি। তো প্রচন্ড যখন তার উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছিলেন, তখন আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের এই চাপে পড়ে জীবন বাঁচানোর তাকিদে তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে একটু কথা বলেছিলেন, মুখে উচ্চারণ করেছিলেন। এই কথা বলার পর আল্লাহ রাসূলের কাছে উনি আর ফিরে আসেন না, চেহারা দেখেন না, কিভাবে তার কাছে যাবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে পাঠালেন। তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করুন, আমি তো এমন কথা বলে ফেলছি যে কথা বলার পরে আপনার চেহারার দিকে তাকানোর সেই যোগ্যতা আমার আর নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি বলেছো? আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা আমাকে বাধ্য করেছে আপনার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলতে, আমি একটু বলেছি আর তারা আমাকে ছেড়ে দিয়েছে। নবীজি অপেক্ষা করলেন, জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ। নবীজি তাকে জিজ্ঞেস করলেন, তুমি যখন আমার বিরুদ্ধে কথা বলছিলে তোমার তখন অন্তরে কি ছিল? আলো ছিল নাকি অন্ধকার ছিল? ঈমান তখন কোথায় ছিল? আম্মার রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান আমার অন্তরেই ছিল।
আমি মুখ দিয়ে শুধুমাত্র বাধ্য হয়ে জীবন বাঁচানোর জন্য এটা বলেছি, কিন্তু অন্তরে আমার ঈমান মজবুত ভাবে আপনার প্রতি প্রচন্ড রকম ভালোবাসা ছিল। সুবহানাল্লাহ। নবীজি হেসে দিলে তাকে জড়ায়ে ধরলে। এই জন্য মুখে অনেকে অনেক কথা বলে, স্লিপ অফ টাং হতে পারে, অর্থাৎ মুখের কথার স্খলন হতে পারে। এক কথা বলতে গিয়ে আরেক কথা বলে ফেলে অনেক সময়। এটাকে বিচার না করে তার কাছে এসে জিজ্ঞেস করতে চাওয়া যে আসলে আপনি এটা অন্তর থেকে বলছেন কিনা। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। এই সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুদ দুহা, সূরা আদ-দুহা নামে। আমরা নামকরণ করার আগে, এই বিষয়ে যাবার আগে আরেকটা বিষয় বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী জীবনে এই একবার বন্ধ হয়েছিল, আরেকবার জানা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বন্ধ ছিল যখন প্রথম গারে হেরায় প্রথম তার উপর ওহী নাজিল হলো। আল্লাহ রাসূল ভয় পেয়ে গিয়েছিলেন এবং তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। ওই সময়ও কিছুদিন পর্যন্ত, হাদিসে বলা হয়েছে 15 থেকে 40 দিন পর্যন্ত ওহী অবতীর্ণ হওয়া বন্ধ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক লেভেলের কষ্ট পেয়েছিলেন। ওহী যেহেতু নাজিল বন্ধ, জিবরিল আসা বন্ধ করে দিয়েছে। আরেকবার ওহী বন্ধ হয়েছিল, ইহুদিরা এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি প্রশ্ন করেছিল। এর মধ্যে একটি প্রশ্ন হলো যুলকারনাইন কে, আরেকটি প্রশ্ন হলো আসহাবে কাহাফ সম্পর্কে আপনার কাছে কি ধারণা আছে, আপনি কি জানেন, আর একটা হলো রূহ সম্পর্কে বলুন। এই 3টি প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আপনার উপর ঈমান আনয়ন করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি প্রশ্নে শোনার সাথে সাথে তিনি বললেন, আগামীকাল আসিয়েন, আগামীকাল জবাব দিয়ে দেব। তো ওনার মনে তো ছিল যে জিবরিল তো হামেশা আমার কাছে আসে, এই যে তাদের সাথে আমার কথা হচ্ছে এটা তো আল্লাহ দেখছেন, অতএব জিবরিল একটু পরেই আমার কাছে আসবেন, ওহী নিয়ে আসবেন, জবাব নিয়ে আসবেন, আমি বলে দিব। এই জন্য তিনি ইনশাআল্লাহ বলতে ভুলে গেছেন। সূরা কাহাফে আল্লাহ তাআলা শুরুর দিকে দেখবেন এই আয়াতটি আল্লাহ তাআলা নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। সুবহানাল্লাহ। নবী হে, আর জীবনে কোনোদিন কোনো কাজ ভবিষ্যতে করবেন বলে ঘোষণা করবেন আর ইনশাআল্লাহ বলবেন না, এটা যেন না হয়। যখনই কোনো কাজ করবেন ফিউচারে আপনি ঘোষণা দিবেন, সাথে সাথে কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। এটা আল্লাহ রাসূলকে শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের জন্য মেসেজ। আমরা ভবিষ্যতে যে কোনো কাজ করব, যাই সিদ্ধান্ত নেই, সাথে কি বলবো আমরা? তখন একবার ওহী অবতীর্ণ বন্ধ ছিল। আর এই একবার সূরা দোহা নাজিল হওয়ার আগে ওহী অবতীর্ণ বন্ধ ছিল, সেটাও বিভিন্ন তাফসিরে বিভিন্ন রকম এসে। আমি আজকে যে তাফসির আত-তাফসিরুল মুঈন, এই তাফসির থেকে আমি যে তাফসির পেশ করছি, এখানে 15 দিন, সর্বোচ্চ 15 দিনের কথা বলা হয়েছে। আল্লাহ রাসূলের কাছে জিবরিল আসা বন্ধ করে দিয়েছিলেন। এই সূরার শুরুতে আছে দোহা। দোহা মানে হলো এমন একটা সময়, যেই সময়টাকে আমরা অন্যভাবে চিনি। আমরা এই সময় 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নামাজ, কথা কয় না, সূরাতুদ দোহা, যে শব্দ দোহা, আমরা দোহার নামাজ বলি, কেউ বা চাশতের নামাজ বলি। চাশত আর দোহা একই বিষয়। আবার কেউ বা ইশরাকের নামাজ বলি। তো মূলত দোহা হলো এমন একটা সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোহা শব্দের ব্যাখ্যায় নিজেই বলেছেন যে এই দোহাটা হলো তারমাদুল ফিসাল। সূর্য এমন এক জায়গায় গিয়ে উঠে গেছে, আলো এত ভাবে সূর্য বিকিরণ করছে, মরুভূমিতে যে বালিগুলি পড়ে থাকে, বালিগুলি এতটা উষ্ণ হয়ে গেছে, গরম হয়ে গেছে। সেখানে বাচ্চা উট যখন হাঁটে খালি পায়ে, বাচ্চা উট ফেসাল, তখন সে যদি নিজের পায়ের নিচে কি বালির জ্বালা অনুভব করে, গরম উষ্ণতা অনুভব করে, কিন্তু চলতে পারছে, ওই সময়টাকে বলা হয় দোহা। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে এসে সালাতুল আওয়াবিন,
এর পরিচয় দিতে বললেন কখন আউয়াবিনের নামাজ পড়বে, সালাতুল আউয়াবিনা হিনা তারমাদুল ফিসাল, একই শব্দ আল্লাহ রাসূল বলেছেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত। সালাতুল আউয়াবিন হলো সেই সময়ের সালাত যখন সূর্যের আলোর কারণে বালিগুলি উত্তপ্ত এই পরিমাণ হয়েছে যেই পরিমাণ গরমের উপরে দিয়ে ছোট্ট উটের বাচ্চা হেঁটে যেতে পারে, কিন্তু সে বালি গরম হয়ে গিয়েছে, উষ্ণতা সে অনুধাবন করতে পারে। এটাকে বলা হয়, এই সময়টাকে বলা হয় দোহার সময়। এটাকে আমরা বাংলায় বলি পূর্বাহ্ন, অর্থাৎ সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য একেবারে মাথা বরাবর জোহরের নামাজ হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় দোহার সময়। ওলামায়ে কেরাম এই সময়টাকে দুই ভাগে ভাগ করছেন। সূর্য একবারে শুরু থেকে, ধরেন ফজরের পরে যে আমরা বসে থাকি সেই সময় থেকে শুরু করে ওই যে বালি গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় ইশরাক। আর বালি গরম হয়ে যাওয়ার পর থেকে জোহরের সময় হওয়ার আগ পর্যন্ত এই সময়টাকে বলা হয় দোহা। কেউ যদি ফজরের পরপরই সর্বোচ্চ 15 থেকে 17 মিনিট পরেই যদি সূর্য উদিত হওয়ার 15 থেকে 17 মিনিট পরে যদি নামাজ পড়ে সেটাকে ইশরাকের নামাজ পড়ে। এরপরে প্রায় 15-20 মিনিট পর থেকে শুরু করে আবার জোহরের আগ পর্যন্ত এই সময়টাতে নামাজ পড়লে সেটাকে চাশতের বা দোহার নামাজ বলে। আচ্ছা, তাহলে দোহা বলা হয় এমন একটা সময়কে যে সময়টা সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য মাথা বরাবর হওয়ার আগ পর্যন্ত এই সময়টা। আপনারা জানেন, মজার বিষয় হলো এর আগের সূরাটার নাম কি? 92তম সূরার নাম কেউ কি জানেন? কে বলছে? মাশাআল্লাহ, সূরাতুল লাইল, রাতের সূরা। এই সূরার নাম হলো কি? রাত্রের সূরা, সূরাতুল লাইল। আর পরের সূরাটার নাম হলো সূরাতুন নাহার নাকি সূরাতুদ দুহা? আওয়াজ দিয়ে কথা বলেন। সূরাতুদ দুহা। সূরাতুল লাইল মানে হলো পুরো রাতকে বুঝাইছে। বুঝেন? ব্যাখ্যা যদি না বুঝেন আপনি ওই যে এখান থেকে মেসেজ দিতে পারবেন না, মজা পাবেন না। গতানুগতিক ভাবে পড়া হবে আর কি। অনুবাদ আপনারা বাসায় এখন ওই যে সার্চ দিলেই পাবেন। আপনি যদি কি বলা হয় লিঙ্গুইস্টিক মিনিং না বুঝেন, শাব্দিক প্রয়োগ, শব্দালঙ্কার যদি না বুঝেন তাহলে আপনি মজা পাবেন না। আগের সূরাকে সূরাতুল লাইল বলা হয়েছে। লাইল বলা হয় সন্ধ্যা থেকে সূর্য ডোবা থেকে ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত, সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত এই পুরা সময়কে লাইল বলে। আর দোহা বা পুরা দিনকে বলে না, পুরা দিনকে নাহার বলে। দোহা বলা হয় ওই যে নির্ধারিত সময়টা, এই সময়টাকে দোহা বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যতদিন বা যতক্ষণ পর্যন্ত ওহী অবতীর্ণ বন্ধ ছিল ততক্ষণ পর্যন্ত তার কাছে এই কষ্টটা পুরা রাতের মতো দীর্ঘ মনে হয়েছে, অন্ধকার মনে হয়েছে। তো এই সূরাটা নাজিলের সাথে সাথে দিনের মতো করে সব অন্ধকার বিদূরিত হয়ে গেছে। এখানে সূরাতুদ দুহায় দোহা কেন নামকরণ করা হলো, সূরাতুন নাহার কেন বলেন নাই? রাতের পরে তো দিন, এই শব্দে সূরার নাম দেওয়ার কথা ছিল, কিন্তু দিনের এক অংশকে কেন বলা হলো? কারণ মুফাসসিরিনে কেরাম বলছেন রাতের অন্ধকার যত দীর্ঘ আর ঘন হোক না কেন, এই অন্ধকার দূর করার জন্য দিনের একটু আলোই যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সে আলোটা আসলে কোরআনের একটা আয়াতের মাধ্যমে, ওয়াদ-দুহা, অর্থাৎ এতক্ষণ পর্যন্ত বা এতদিন পর্যন্ত আল্লাহ রাসূল যে মন কষ্টে ছিলেন, আম্মাজান খাদিজাও যেখানে সন্দেহ করে বসলেন যে আল্লাহ রাসূলকে হয়তো আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, এই একটা আয়াতের মধ্য দিয়ে যত পেরেশানি, যত কষ্ট, মনোকষ্ট, অন্তরের অশান্তি ছিল, দুশ্চিন্তা ছিল, সব আল্লাহ তাআলা সাথে সাথে দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনার মনে যত কষ্ট থাকুক, যত পেরেশানি থাকুক, আপনি সূরা দোহা পড়বেন, কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। দেখবেন যেই ব্যক্তি কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআন পড়া তেলাওয়াত করা শুরু করে, সাথে সাথে তার জীবনের যত কালো অধ্যায়, জীবনের যত অন্ধকার, জীবনের যত পাপ, জীবনের যত কষ্ট আর পেরেশানি আছে, সব সাথে সাথে আল্লাহ দূর করে দেন।
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। নবীজির অন্তরে যে পেরেশানি ব্যথা ছিল, এই কোরআন তেলাওয়াত হলো সবচেয়ে বড় জিকির। এই কোরআন তেলাওয়াতের সাথে সাথে নবীজি যখন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, সাথে সাথে নবীজির এই যে দীর্ঘ 12 দিন 13 দিন 14-15 দিনের যত ব্যথা অন্তরে, সব ব্যথা আল্লাহ তাআলা শান্তিতে পরিবর্তন করে দিয়েছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আপনি যদি সবচেয়ে বেশি পেরেশানি মানুষ হন, সবচেয়ে বিপদগ্রস্ত মানুষ হন, সবচেয়ে দুশ্চিন্তাগ্রস্ত মানুষ হন, সূরা দোহা পড়বেন, দেখবেন মুহূর্তের মধ্যে আপনি সব পেরেশানির কথা ভুলে যাবেন। এই সূরা দোহা এর শুরুতে আল্লাহ কসম করে বলছেন, উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী যে আল্লাহকে একটা শব্দ দিয়ে শায়তান বলে অ্যাড্রেস করেছে, নাউজুবিল্লাহ বলেন, এবং দুটা কথা বলছে, আল্লাহ তাআলা তিনি আপনাকে ছেড়ে দিয়েছেন এবং আপনার উপরে গোসা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জবাব খণ্ডনের জন্য এই সূরাটা নাজিল করেন। প্রথমে তিনি নিজে কসম করছেন, সুবহানাল্লাহ। কেউ যদি বলে তুমি মিথ্যাবাদী, আপনি আসলে মিথ্যাবাদী নন, আপনি তখন কি বলেন? আল্লাহর কসম করে বলতেছি আমি মিথ্যাবাদী নই। উম্মে জামিল আল্লাহ রাসূলকে এসে বলল, আপনার রব আপনাকে ছেড়ে দিয়েছেন, আপনার উপর গোসা করছেন। নবীজির জবাব তো বন্ধ, তিনি জবাব দিচ্ছেন না, কারণ নবীজি আসলেই জানেন না ঘটনা কি ঘটছে। আল্লাহ তাআলা নিজেই জবাব দিতেছেন, সুবহানাল্লাহ। তিনি বলতেছেন ওয়াদ-দুহা, পূর্বাহ্নের সময়ের কসম করে বলছি। জবাব দেওয়ার কথা কে? নবীজি, কিন্তু জবাব দিতেছেন কে? আল্লাহ তাআলা। ওয়াল-লাইলি ইযা সাজা, সে অন্ধকার সময়ের কসম করে বলছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াল-লাইল, কসম হলো সেই রাত্রির পুরো রাত্রির, ইযা সাজা যেটা অন্ধকারে পুরোই ঢেকে গিয়েছে। অর্থাৎ আমার নবীজি দীর্ঘ এতদিন কষ্ট পাইছেন, এই যে মনে কষ্টের অন্ধকারে ছিলেন, আমি তারও কসম করে বলতেছি এবং দিনের এই সময়ের কসম করে বলতেছি, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা, ওই যে সে যে দুইটা কথা বলছে, ইন্না রাব্বাকা ওয়াদ্দাআকা ওয়া ক্বালা, যে আপনার রব আপনাকে ছেড়ে দিবেন, সম্পর্ক ছিন্ন করছেন আর আপনার উপর গোসা করছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বললেন দোহার কসম, সেই রাতের কসম যেই রাত তার অন্ধকার দিয়ে পুরো বিশ্বকে ছেয়ে গিয়েছিল, ঢেকে রেখেছিল। এই যে এখন পুরো বিশ্ব ঢাকা না, কি বলেন? সূর্য যেখানে ডুবন্ত সেখানে অন্ধকার না? আনি সাকানা, সাকান, ওই যে আমরা সাকিন বলি না, সাকিন চিনেন নি? হরকত সাকিন চিনেন তো? জের জবর পেশ সাকিন বা জজম। সাকিনকে সাকিন কেন বলা হয়? সাকিনটা দেখতে কেমন? ঘরের মাথার মতো নাকি চালের মতো? হ্যাঁ, টিন দিয়ে যখন ছাদ দেয় না, চাল চাল, হ্যাঁ, চালা ঘরের মতো সাকিন। তার মানে এটার নিচে যেটা আছে এটাকে ঢেকে রাখে। ঘর তার এই দোচালা দিয়ে ভিতরে যেটা আছে এটাকে উপর থেকে ঢেকে রাখে, এই জন্য সাকিনকে সাকিন বলে। সাকিন মানে হলো ঢেকে রাখা, সাজা মানে হলো অন্ধকার দিয়ে ঢেকে দেওয়া, ঘন অন্ধকারকে সাজা বলা। আল্লাহ তাআলা বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুক, আপনার প্রতিপালক আপনাকে ছেড়ে যান। সুবহানাল্লাহ। নবীজি কে তিরস্কার যে এতদিন করা হয়েছে, আল্লাহ নিজেই নিজে কসম করে বলতেছেন, সময়ের কসম, দোহার কসম, রাতের কসম করে বলতেছেন যে না, আপনার রব আপনাকে ছেড়ে যান। ওয়া মা কালা, তিনি আপনার উপর গোসাও করেন নাই। সুবহানাল্লাহ। তারপরে কি? এরপরে আয়াত কি বলেন তো? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়া লাল আখিরাতু, লামে তাকিদ, অবশ্যই অবশ্যই পরের সময়টা আগের সময়ের চেয়েও উত্তম। এটা দুইটা ব্যাখ্যা। পরের সময় কোনটা? আপনি এখন থেকে যতদিন বেঁচে থাকবেন। আর গেল সময় কোনটা? এই যে
যে কয়দিন ওহী বন্ধ ছিল, এই কয়দিনের চেয়ে সামনের সময়টা অনেক বেশি উত্তম হবে আপনার জন্য। তার মানে হলো এতদিন পর্যন্ত যে কষ্ট আপনি পাইছেন, সামনে কষ্ট বলতে কিছুই থাকবে না। বাচ্চা পোলাপাইন একটু বেশি কান্নাকাটি করলে আদর একটু বেশি বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য তাকে চকলেট একটা জায়গায় 2-3টা দেয়, তাকে আদর করে, কোলে নেয়, কান্না থামানোর চেষ্টা করে। সুবহান আল্লাহ, রহমান আল্লাহ নবীর সাথে ওই আচরণটাই করছেন। নবীজিকে আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখছেন, নবীজি কতটা কষ্ট পাইছেন। প্রতিবেশীরা এসে আল্লাহ রাসূলকে খোঁচা মেরে, তিরস্কার মেরে কথা বলছেন, নবীজি কোনো জবাব দেন নাই, অপেক্ষার প্রহর গুনছেন, ধৈর্য হারা হন নাই। সুবহান আল্লাহ। তো এখন আল্লাহ রাসূল যে এই কয়দিন যে কষ্টে ছিলেন, এই কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা তার হাবিবকে বলতেছেন আদর করে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, যেটা গেছে গেছে, সামনে যে সময় আসতেছে এটা আপনার চেয়ে আগের চেয়ে অনেক কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। আরেকটা হলো নবী, এই দুনিয়াতে আপনি আছেন, এই দুনিয়ার জীবনের চেয়েও আখিরাতের জীবন, পরকালের জীবন, এটা অনেক বেশি উত্তম, অনেক বেশি কল্যাণকর। অতএব দুনিয়াতে কখনো ওহী বন্ধ হবে, কখনো বিপদ আপদ আসবে, এইটা নিয়ে এত পেরেশান হওয়ার কোনো দরকার নেই। দুনিয়াতে আপনার পেরেশানি আসবে, ব্যবসায় ক্ষয়ক্ষতি আসবে, আপনাকে অনেকে নিন্দা করবে, নিন্দুকরা আপনার পিছনে নিন্দা করতে থাকবে, গীবত গাইবে, পরনিন্দা করবে, আপনার শত্রুতা করবে, এটা নিয়ে এত হিডেক নেওয়ার কিছু নাই। এই আয়াত তাই বলছে। কারণ রাত দীর্ঘ হয় কিন্তু এটা চিরস্থায়ী হয় না। রাত দীর্ঘ হয়, চিরস্থায়ী হয় না। রাত যত গভীর হয় আলো তত ঘনিয়ে আসে, ঠিক কিনা বলেন? রাত যত গভীর হয় আলো তত ঘনিয়ে আসে। আল্লাহ তাআলা কাফের কুফফার মুশরিকদেরকে অবকাশ দেন কিন্তু ছেড়ে দেন না, তাদেরকে কিছু সময়ের জন্য ছাড় দেন, কমপ্লিটলি তিনি ছেড়ে দেন না। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, কিছু সময়, সুম্মা নুমাত্তিউহুম কালিলা, তাদেরকে কিছু সময় আল্লাহ তাআলা ভালো থাকতে দেন, মজা নিতে দেন, আনন্দ করতে দেন, ষড়যন্ত্র করতে দেন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুন নাসিরিন। দিন শেষে বিজয়ী কে? আল্লাহ। বিজয়ী ইসলাম, বিজয়ী হবে ইমানদার মুসলমানরা। সুবহানাল্লাহ। এই জন্য যে যত ষড়যন্ত্র করুক ভেঙে পড়বেন না, ধৈর্যচ্যুত হবেন না, ধৈর্য হারা হবেন না। সবর ইখতিয়ার করুন, দুরুদ পড়ুন, ইস্তিগফার করুন, আল্লাহ তাআলার কাছে এই বিষয়টাকে ন্যস্ত করে দিন। নবীজি যেভাবে ধৈর্য ধারণ করে আল্লাহর সাহায্যের অপেক্ষায় ছিলেন, আল্লাহ নিজেই তবে আপনার এই সমস্যা সমাধান করবেন, নিজেই আপনার পক্ষে এসে জবাব দিবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দুনিয়ার এই জীবন এর চেয়েও আখিরাতের জীবন অনেক বেশি উত্তম, কল্যাণকর হবে। ইমাম আহমদ এবং তিরমিজি রাহিমাহুমাল্লাহ দুইজনে স্ব গ্রন্থে একখানা হাদিস নকল করেছেন এবং একই হাদিস ইবনে মাজাতে উদ্ধৃত হয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়ে, তিনি তো রাইসুল মুফাসসিরিন ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে মাসউদ হলো এই আয়াত এর ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন, ইদ্দাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আসীর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি খেজুরের পাতা দিয়ে বানানো চটের উপরে শুয়েছিলেন। ফাআতারা ফি জামবিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়েছেন কিছু সময়, যখন তিনি উঠছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তার পিঠের মধ্যে খেজুরের চটের দাগ লেগে আছে। ফালাম্মা ইস্তাইকাযা জাআলতু আমসাহু জামবাহু, নবীজি যখন উঠে বসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, আমি আল্লাহ রাসূলের কাছে ছিলাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মুবারক এটা ধরে ধরে মাসেহ করে দিতেছি। কারণ আমি তাকায় দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ওহী আসে তিনি মক্কায় কত কষ্ট করতেছেন, তার ঘর নাই, বাড়ি নাই, খাওয়া থাকার জায়গা নাই, ভালো অভিভাবক নাই, বাবা নাই। তো এই মানুষটা যখন খেজুরের চটের উপরে শুইছেন তখন দেখা গেছে ওনার গায়ে দাগ লেগে গেছে,
দাগ লেগে যাওয়ার কারণে আমার মায়া লাগছে, আমি আল্লাহ রসুলের পিঠে গিয়ে হাত মোবারক দিয়ে এই দাগের উপরে আমি মাসে করে দিতে দিতে বললাম, ইয়া রাসূলুল্লাহ আলা আযানতানা হাত্তা নাবসুতা লাকা আলাল হাসিরি শাইআন। আমার তো খুব কষ্ট হয়েছে আপনাকে এই অবস্থায় দেখে, আপনার গায়ে এই পবিত্র বদনে খেজুরের চটের দাগ লেগে আছে। আপনি যদি আমাদেরকে একটু আগে বলতেন তাহলে চটের উপরে এমন কিছু নরম কাপড় বিছানা কিছু একটা বিছায় দিতাম, বিছায় দিলে তো আপনি এত কষ্ট পেতেন না। এই যে আপনার পিঠে দাগ লেগে গেছে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মা আলি ওয়ালিদ দুনিয়া, আমার আর দুনিয়ার মাঝে সম্পর্ক কি জানো? আমার আর দুনিয়ার মাঝে সম্পর্ক কি জানো তুমি? আমার আর দুনিয়ার মাঝে সম্পর্কের কথা শুনো। ইন্নামা মাসালি ওয়া মাসালুদ দুনিয়া কারাকিব, আমার আর আমার দুনিয়ার সম্পর্ক হলো এই দুনিয়াতে আমি একজন আরোহী ব্যক্তি, মুসাফির। এই দুনিয়াতে আমি আসছি সফর, এর কিছু সময় রেস্ট নেওয়ার জন্য। আমি তো সফরে আছি, আলামে আরওয়াহ থেকে সফর শুরু করেছি, সিরাতে মুস্তাকিমের উপরে আছি। এই পাশে হলো দুনিয়া এবং প্রতিটি কদমে কদমে পাতানো ফাঁদ, ফিতনা, ভয়ঙ্কর ফিতনা। এবং এখানে আমার কাজ, এখানে কাজ করে পাথে উপার্জন করব যেন আমি রাস্তার শেষ পর্যন্ত যেতে পারি। কারণ আমার রাস্তার শেষে হলো আমার মৃত্যু, এরপরে হলো বারজাকি কবরের জিন্দেগি, সেখানে সুআলাত আছে, কিছু প্রশ্ন আছে। এরপরে আমাকে আবার জীবন দেওয়া হবে, আমাকে রবের সামনে উত্থাপিত হতে হবে, রবের সামনে আমার আমলের হিসাব নিকাশ হবে, আমার ডান হাতে কিংবা বাম হাতে আমার আমল নামা দেওয়া হবে, আমাকেই সেদিন আমার আমল নামা পড়তে বলা হবে। এরপরে আমাকে আল্লাহ তাআলা নির্দেশ করবেন সিরাতে কি বলা হয়, ফুল সিরাতের উপরে উঠার জন্য। আমি যদি আমল ভালো করে থাকি এই দুনিয়াতে মুসাফির অবস্থায় সফররত এই সময়টায়, এই পাথেয়টা যদি আমার কাছে জান্নাতে যাবার মতো শক্তি যোগায়, তাহলে আমি সেই পুল সিরাতের রাস্তাটা পাড়ি দিয়ে সোজা জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ, ওটাই হলো আমার বন্ধু। যাল্লা তাহতা শাজারাতিন, আমি এই পৃথিবীতে কতদিন থাকবো জানো? আমি একটা গাছের নিচে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত ওই গাছের নিচে ছায়া থাকে। সুবহানাল্লাহ। পথিক যখন কোনো রাস্তা দিয়ে পথ চলতে থাকে, যখন সে ক্লান্ত হয়ে যায়, একটা গাছের নিচে ছায়া খোঁজে। সে ওই ছায়ার নিচে কতক্ষণ থাকে? যতক্ষণ ছায়া থাকে। যখন ছায়া সরে যায় তখন সেই জায়গাটা আবার চেঞ্জ করে, ঠিক কিনা বলে? ছায়াবিহীন রোদের উপরে সে তো গাছের নিচে অযথা বসে থাকবে না। আর ছায়া দীর্ঘায়িত হয় না, ছায়া হয় ক্ষণিকের জন্য। মুসাফিরের সফর হয় ক্ষণিকের জন্য, এই জন্য তার নাম হলো মুসাফির। যে সবসময় এক জায়গায় অবস্থান করে তাকে বলা হয় মুকিম। আমাদের জন্য জান্নাত অপেক্ষা করছে, সেটা হলো আমাদের ইকামতের জায়গা, মুকিম হওয়ার জায়গা। আর এই পৃথিবী হলো আমাদের মুসাফির খানা। বুঝতে পারি নাই? আমরা যখন জান্নাতে যাব সেটা হলো কি? হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। হাসুনাত মুস্তাকাররা ওয়া মুকামা। আল্লাহ তাআলা বললেন জান্নাতে সেখানে হবে মুকাম, চিরকাল সেখানে আমরা থাকব। সেই চিরকাল থাকাটা কত সুন্দর হবে, সেখানে আমরা মুকিম, এই দুনিয়াতে আমরা মুসাফির। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাল্লা তাহতা শাজারাতিন, আমি তো মুসাফির হয়ে রাস্তা চলতে শুরু করলাম, আমার ক্লান্তি এসেছে, কিছু সময় রেস্ট নিলাম, ছায়া সরে গেছে, আমিও সরে গিয়েছি। সুম্মা রাহা ওয়া তারাকাহা, ছায়া সরে যাওয়ার সাথে সাথে আমিও ওই বিছানা ছেড়ে দিয়েছি, আবার গন্তব্যের দিকে রওনা করতে শুরু করেছি। মুসাফির যখন সফর অবস্থায় কোনো গাছের নিচে বিশ্রাম নেয়, তখন কি ওইখানে অনেক বড় সিংহাসন কিংবা জাজিম তোষক নিয়ে সেখানে ঘুমায় নাকি? বলেন না। এই জন্য নবীজি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাতে চাইলেন, এই যে আমার গায়ে দাগ দেখছো, এই দাগ থাকবে না, ক্ষণিকের জন্য এই দাগ থাকবে। এই পৃথিবীতে আমরা মুসাফির হয়ে আসছি, এখানে আয়েশি জিন্দেগি যাপন করতে আসি নাই। যেহেতু আমি এখানে ঠিক করে নিলাম আমি মুসাফির, অতএব আমার এই সফর বেশি দিন আমাকে সফরে থাকতে হবে না, ক্ষণিকের জন্য আসছে। এই ক্ষণিক সময়ে যদি আমার কোনো পেরেশানি আসে, দুনিয়াবি যদি কোনো বিপদ আপদ আসে, বালা মুসিবত আসে কিংবা শত্রুতা কেউ করে, তাহলে এটা নিয়ে খুব বেশি ঘাবড়ানোর, দুশ্চিন্তিত হওয়ার কোনো সুযোগ নেই।
আল্লাহ তাআলা এরপরে বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনাকে আল্লাহ তাআলা এমন দিবেন, এমন দিবেন, এমন ঢের দিবেন, আপনি এক পর্যায়ে সন্তুষ্ট হয়ে যাবেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বিশুদ্ধ হাদিস নকল করেছেন, হাশরের ময়দানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে সুপারিশের অনুমতি দিবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে কবুল করুন। নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাআলা দয়া করে নবীজির সুপারিশের যারা উত্তরাধিকার হবে তাদের সবার আগে আমাদের নামগুলো আপনি লিখে দিন। এই জন্য একটা আমল করবেন, পারবেন না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই আমলটা করলে তার জন্য সুপারিশ করা আল্লাহ রাসূলের উপর ওয়াজিব হয়ে যায়। প্রতিদিন দুরূদ পড়বেন, প্রতিদিন নবীজির উপরে দুরূদ পড়বেন, বিশেষ করে জুমাবারে। যে ব্যক্তি নবীজির উপরে দুরূদ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাশরের ময়দানে তার সপক্ষে সুপারিশ করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। আরেকটা দোয়া আছে, এটা আমরা সব সময় আলোচনার শুরুতে, বক্তব্যের শুরুতে বলি। একটা দুরূদ পড়ার পরে, যে কোনো দুরূদ পড়ার পরে এই দোয়াটা আমরা বলি, আল্লাহুম্মা, কয় না কেন, আল্লাহুম্মা আনজিলহু আল মাকআদ আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনজিলহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান দিন, আল মাকআদ আল মুকাররাবা, ইনদাকা, আপনার একেবারে কাছের নিকটবর্তী স্থানটা, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এই দোয়াটা যে দুরূদ পড়ার পরে আল্লাহ রাসূলের পক্ষে করবে, হাশরের ময়দানে আল্লাহ রাসূল তার পক্ষে সুপারিশ করবেন, এটা তার উপরে ওয়াজিব হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সুপারিশ করতে শুরু করবেন। আপনারা জানেন হাশরের ময়দানে 120 কাতার হবে। কত কাতার? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, চেহারা দেখে তাই মনে হইতেছে। 120 কাতার হবে, এর মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদী। 80 কাতার হবে। আপনি মনে করেন না যে খুব আনন্দ থাকবেন, শুরুতেই আপনার নামটা কইয়া ফেলাইবেন। 120 কাতারের মধ্যে 80 কাতার। এখন বুঝেন, এবার আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার 120 কাতার হবে, উম্মতে মুহাম্মাদী হবে। এবারে বুঝেন আপনি কোথায় আছেন, বুঝেন নাই? এই জন্য আমরা শুরুতে দোয়ায় বলছি কি, আল্লাহ শুরুতে যাদের নাম আপনার হাবিব সুপারিশ করবে তাদের নামগুলোর সাথে যেন আমাদের নামটাও আল্লাহ কবুল করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম সুপারিশ করতে থাকবেন, আল্লাহ অনুমতি দিতে থাকবেন, অনুমতি দিতে থাকবেন, অনুমতি দিতে থাকবেন। ইভেন শেষ পর্যন্ত জাহান্নাম থেকে উম্মতদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে ধরে তিনি জান্নাতে নিয়ে যাবেন। এই আয়াতের তাফসিরে এখানে হাদিস আসছে, যে হাদিসে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সিজদায় পড়বেন আল্লাহর দরবারে, অথচ তখন জাহান্নামে মাত্র একজন উম্মত বাকি আছেন। জাহান্নামে মাত্র একজন উম্মত বাকি আছে, যাকে আল্লাহ রাসূল এতবার গিয়েছেন, এতবার আসা যাওয়া করেছেন, তাকে দেখেন নাই। আগুনে এত জ্বলা জ্বলছে, ভস্মীভূত হয়ে গেছে, তাকে আল্লাহ রাসূল দেখেন না। একজন মাত্র ক্ষীণ আওয়াজ একজনের আসবে জাহান্নামের গভীর থেকে, নবীজি শুনবেন, আবার তিনি সিজদায় পড়বেন। এই একজনকেও তিনি জাহান্নামে ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ আপনি বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াতটা যখন নাজিল হয়েছে, আপনি না জিবরাইলকে আমার কাছে পাঠাইছেন,
আমি না আমার উম্মতরে নিয়ে তখন কাঁদতেছিলাম। আমার উম্মতের ব্যাপারে যখন দুনিয়াতে আমি কাঁদতেছিলাম, আপনার জিবরিলের মাধ্যমে আপনি না বলছেন ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরাইল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, ওয়াকুল লাহু, এবং তাকে বলো ইন্নাল্লাহা লা ইউযীকা ফি উম্মাতিকা, আল্লাহ তাআলা আপনাকে, হে নবী, আপনার উম্মতকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনাকে আল্লাহ কষ্ট দিবেন না। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে দিতেই থাকবেন, দান করতেই থাকবেন হাসরের ময়দানে, যতক্ষণ না আপনি আল্লাহর উপর রাজি খুশি থাকেন। ওই শেষ উম্মতটারে জাহান্নাম থেকে বের করার আগে আল্লাহ রাসূল এই কথা বলবেন, আল্লাহ আপনি না আমাকে বলছেন আমাকে ততক্ষণ দিবেন ফাতারদা, যতক্ষণ আমি সন্তুষ্ট না হই। আমার উম্মত একটা এখনো জাহান্নামে রয়ে গেছে, আমি কেমনে সন্তুষ্ট থাকতে পারি আল্লাহ? সেই নবীর উম্মত আমরা। আপনি দেখেন এর মধ্যে অন্য কোনো নবীর কোনো আলোচনা নাই। অন্য কোনো নবী তাদের উম্মতকে নিয়ে একটু ভাববে না, বরং তাদের স্ব উম্মতদেরকে আমার নবীর কাছে আসার জন্য বলবে। আমার নবী তাদেরকেও তাড়ায় দিবেন না, তাদেরকেও বলবেন আজকে আমি তোমাদের জন্য সুপারিশ করবো। সুবহানাল্লাহ। আমরা খুশি তো সেই নবীর উম্মত হয়ে? খালি খুশি থাকলেই হবে? তারে ভালোবাসতে হবে জীবনের চেয়েও বেশি। পারবেন তো ইনশাআল্লাহ? তার আদর্শকে ধারণ করতে হবে। তাফসিরের সময় দীর্ঘ হয়ে যাইতেছে, নচেত এই অংশে আমি আলোচনায় এতটুকু অন্তত বলতাম যে সেই শেষ মানুষটাকে আল্লাহ রাসূল কিভাবে তিনি চিনবেন, এটা তার উম্মত। কিভাবে তিনি চিনবেন? সেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই উম্মতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনবেন তার গলার আওয়াজ শুনে। কারণ এই উম্মতটা তার সারা জীবন আল্লাহ রাসূলের পক্ষে স্লোগান দিয়েছে, সারা জীবন আল্লাহ রাসূলের উপর দুরূদ ও সালাম পেশ করেছে, সারা জীবন সে যেখানে গিয়েছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে কথা বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রতিদিন সকাল সন্ধ্যায় তার সব উম্মতের আমলনামা পেশ করা হয়। যারা কায়িক পরিশ্রম করে সেটা তিনি সরাসরি দেখেন, যারা আওয়াজ উচ্চারণ করে কোনো আমল করেন সেটাও আল্লাহ রাসূলকে শোনানো হয়। নবীজি তার এই কণ্ঠটা তিনি চিনে ফেলবেন যে আমার এই উম্মত তো অমুক দিন আমার পক্ষে এই কথা বলেছেন, এই কণ্ঠটা আমার পরিচিত মনে হচ্ছে, অতএব আমার এই পরিচিত কণ্ঠের উম্মত এখনো জাহান্নামে রয়ে গেছে। এই জন্য আপনি যেখানেই যাবেন, যে অবস্থায় থাকেন, আপনি সবসময় আল্লাহ রাসূলকে, তার প্রশংসা করা, যার প্রশংসা খোদ আল্লাহ নিজেই করেন, যার প্রশংসা হার হামেশা ফেরেশতারা করতেই আছেন, কিয়ামত পর্যন্ত করবেন। যতদিন আল্লাহর নাম উচ্চারিত হবে এই পৃথিবীতে, ততদিন আল্লাহর নামের সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে। যতবার আল্লাহর নাম উচ্চারিত হবে ততবার আল্লাহর রাসূলের নাম উচ্চারিত হবে। আপনি চান কিংবা না চান, আল্লাহ এটা সিস্টেম করে ফেলেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী হে, আমি আপনার স্মরণকে, আপনার জিকির, আপনি নবীর জিকিরকে, মানে লোকেরা আপনার কথা স্মরণ করবে, আপনার নাম বলবে, এই জিকিরকে আমি সবকিছুর উপরে বুলন্দ করে দিয়েছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, ইদা যুকিরতু যুকিরতা মাই। যখন আল্লাহ তাআলা নাজিল করলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, উচ্চ স্থান দিয়েছি। তখন জিজ্ঞেস করা হলো, জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আতাদ্রি কাইফা যাকারাল্লাহু যিকরাকা, আপনি কি জানেন আল্লাহ তাআলা আপনার নামের জিকিরটাকে কিভাবে সবার উপরে স্থান দিয়েছেন? আল্লাহ রাসূল বললেন, না, আমি তো জানি না, আল্লাহ তিনি ভালো জানেন। তখন আল্লাহ তাআলা বললেন, ইদা যুকিরতু যুকিরতা মাই। কিয়ামত পর্যন্ত আমার বান্দা যখনই আমার নাম বলবে, আমারে স্মরণ করবে, তখনই আপনি নবী আমার সাথে সাথে আপনাকে স্মরণ করা হবে। সুবহানাল্লাহ।
এজন্য নবীজির উপরে দুরূদ পড়বেন। যত বিপদ, আমি প্রায়শই 3টা আমল দেই। এই বিপদ কত বড় দেখার বিষয় না, 3টা আমল করবেন, এই বিপদ থাকবে না, এই বিপদ কেটে যাবে। এটা যত ঘন কালো অন্ধকার রাতের মতোই আপনার কাছে আসুক না কেন, এই বিপদ থাকবে না। এটা দুনিয়ার বিপদ হতে পারে, পরকালীন বিপদ হতে পারে, কবরের জিন্দেগির বিপদ হতে পারে, জান্নাতে যাওয়ার আগে পুলসিরাতের উপরে থাকার যে বিপদ, সেটাও হতে পারে। আমলগুলো বলে আজকে আলোচনা শেষ করি, কি বলেন? 1 নাম্বার আমরা এতক্ষণ ধরে বলে আসছি, দুরূদ পড়বেন। দুরূদের চেয়ে বড় মহৌষধ, এর চেয়ে বড় জিকির, এর চেয়ে ফজিলতপূর্ণ কোনো আমল আমি দেখি না। আমার এই ক্ষুদ্র জীবনে স্টাডিতে আমি যতটুকু দেখেছি, দুরূদের চেয়ে বড় জিকির, দুরূদের চেয়ে বড় আমল, দুরূদের চেয়ে ফজিলতপূর্ণ কোন সওয়াবপূর্ণ নেকি আমল আমার নজরে আর পড়ে নাই। বিশ্বাস করেন। আপনি যদি বলেন তার ব্যাখ্যা কি, সেটা অন্য সময় দেব ইনশাআল্লাহ। 1 নাম্বার আমল দুরূদ পড়বেন। 2 নাম্বার আমল ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ আমারে মাফ করে দেন। পারবেন না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আল্লাহর ডিক্লারেশন কোরআনে। বান্দা যতক্ষণ পর্যন্ত ইস্তিগফার পড়বে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ এই বান্দাকে আযাব দেব না। আর আল্লাহর এই ইস্তিগফার করার সময় শুধু দুনিয়ার জীবন, মরে দেখেন আপনি আর ইস্তিগফার করতে পারবেন না। অতএব দুনিয়ার জীবনে আপনি যতদিন আছেন ততদিন আপনি ইস্তিগফার করেন, এরপরে একেবারে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনি নিয়ামত পেতে থাকবেন। যতদিন বান্দা আল্লাহর ইস্তিগফারে থাকবে, ততদিন বান্দাকে আল্লাহ তাআলা আযাব দেবেন। 3 নাম্বার আমল এবং শেষ আমল, এটা শত্রুতার জন্য। এই আমলের প্রতিদান হলো, যে আপনাকে অন্যায়ভাবে শত্রু ভাববে, আপনার পেছনে শত্রুতা করবে, আপনার ক্ষতি করতে আসবে, আপনার বিরুদ্ধে লাগবে, আপনার কিচ্ছু হবে না, একটা পশম স্পর্শ করতে পারবে না। বিপরীতে আল্লাহ তাআলা তাকে তার গোষ্ঠী সহ সবাইকে আল্লাহ ধ্বংস করে দিবে। এটা কোরআনিক আমল। আপনি এই আমলটা আল্লাহ রাসূল করেছেন। আল্লাহ রাসূল করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য যুবকেরা খোলা তরবারি নিয়ে অপেক্ষা করছে। বিস্ময়কর ভাবে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিপদ থেকে বের হয়ে আসছেন না। এই আমলটা মূসার এক সভাসদ, আর কি বলা হয়, ফিরাউনের এক সভাসদ মূসা আলাইহিস সালামের উপর গোপনে ঈমান আনয়ন করছে। এই আমলটা তিনিও করছে। তিনি এই আমলটা করার পরে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুআল আযাব। আল্লাহ তাআলা এই আমলটা সেই গোপনে ঈমান আনা, গুপ্ত ঈমানদার আর কি, গোপনে ঈমান আনা সেই ব্যক্তি এই আমলটা দোয়াটা পড়ার পরে আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন, ওয়াহাকা বিআলি ফিরআউনা সুআল আযাব। আল্লাহ তাআলা ফিরাউনের দলবল বংশধরকে, সাংসদকে, সবাইকে আল্লাহ তাআলা কঠিনতর আযাব দিয়ে পাকড়াও করেছেন, তাদেরকে আল্লাহ ধ্বংস করছেন এই দোয়ার বদৌলতে। দোয়াটা হলো ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম। মুখস্থ আছে না সবার? ওমা কথা কয় না। ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম। মুখস্থ করেন আমার সাথে, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, ওয়া উফাউযিদু, বলেন না আমার সাথে, শরম করে নাকি? ওয়া উফাউযিদু
আমরি ইলাল্লাহ ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই ছোট্ট দোয়া, কোরআনিক দোয়া। এই দোয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে তাঁবু থেকে বাইর হয়েছেন, বালি হাতে নিয়েছেন, ছেড়ে দিয়েছেন, ফু দিয়েছেন, সকলের চোখ অন্ধ হয়ে গেল, আল্লাহ রাসূল এখান থেকে বের হয়ে গেছেন। ফিরাউন তার সিনিয়র সাংসদ যে গোপনে ঈমান আনয়ন করছিল, তারা নিজেরা বসে পার্লামেন্টে সিদ্ধান্ত নিছে মূসাকে হত্যা করা হবে। তখন তিনি ভয়েস রেজ করেছিলেন, আতাকতুলু রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ, এমন একজনকে আপনি মেরে ফেলবেন। ফিরাউন যে তার দোষ হলো সে বলে রাব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। তখন তার ঈমান প্রকাশ পেয়ে গেছে, এই যে একটা স্টেটমেন্টে জেনে গেছে। তখন মূসার কথা বাদ দিয়ে তাকে পাকড়াও করতে বলা হয়েছে, তাকে মেরে ফেলতে বলা হয়েছে। তিনি সেখান থেকে প্রস্থান করলেন। এরপরেই তো ঘটনা যা ঘটনা ঘটছে, আল্লাহ তাআলা এরপর আয়াত নাজিল করলেন, ওয়া হাকা বিআলি ফিরাউনা সুআল আযাব। উনি বের হয়ে যাওয়ার সময় বললেন কি, ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এর অর্থ হলো ওয়া উফাউযিদু আমরি ইলাল্লাহ, এই যে আমার ব্যাপারে যে বিষয়টা ঘটছে, এই যে সমস্যাটা, এই যে শত্রুতা, এই যে আমার উপরে যে জুলুমটা চলছে, আল্লাহ এই বিষয়টা আপনার কাছে ছেড়ে দিলাম। ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আপনি বান্দার দিকে তাকিয়ে আছেন, আপনি আমার অবস্থা জানেন, আমি কি দোষী নাকি নির্দোষী, আমি কি অপরাধী নাকি নিরপরাধ, আপনি নিজে জানেন। কিন্তু আমার উপরে যে জুলুম করা হচ্ছে, এই বিষয়টা প্রতিবাদ করার, এটা বিরুদ্ধে দাঁড়ানোর আমার ক্ষমতা নাই। আল্লাহ আপনি তো সর্বশক্তিমান, এটা আপনার দায়িত্বে দিয়ে দিলাম, আপনার জিম্মায় দিলাম। ধরেন আপনি কোনো কিছু যদি আল্লাহর জিম্মায় দেন, বিজয়ী কে হবে বলেন? শত্রু না আল্লাহ? আল্লাহ সর্বশক্তিমান, ঠিক কিনা বলেন? এই তিনটা আমল করবেন। প্রাসঙ্গিকভাবে বললাম, যত বিপদ আসে আপনি সূরা দোহা পড়বেন। সূরা দোহা পড়লে অন্তরে আল্লাহ এমনিতে বাই ডিফল্ট প্রশান্তি তৈরি করে দিবেন। প্রশান্তি কিভাবে আসবে আপনি দেখবেন, আমরা পরবর্তী তাফসিরে যখন আলোচনা করব, এই পরের আয়াতগুলি নিয়ে কথা বলবো। ৬ষ্ঠ থেকে ১১তম আয়াত, আরো ৬টি আয়াত আছে, ওই আয়াতগুলি যখন তাফসির আমরা বলবো, দেখবেন ইনশাআল্লাহ তাআলা কোনো বিপদ আপনার কাছে কঠিন মনে হবে না, বরং আমাদের পূর্বসূরীদের মতো বিপদ আসলে তারা আলহামদুলিল্লাহ পড়তেন। সুবহানাল্লাহ। বিপদ আসলে তারা কি বলতেন? আলহামদুলিল্লাহ পড়তেন। কারণ বিপদের কারণে আল্লাহর কথা স্মরণ হয়, বিপদের কারণে মানুষ আল্লাহমুখী হয়, বিপদের কারণে আল্লাহ তাআলা বড় নিয়ামত দেন, বিপদের কারণে আল্লাহর প্রিয় ভাজন এটা চেনা যায়। সুবহানাল্লাহ। এই জন্য বিপদ আসলে তারা আগে আলহামদুলিল্লাহ কয়েকবার করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বাহ্যিক যত বড় বিপদ আছে, আল্লাহ তাআলা সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করুন। যে সব বিপদ আমাদের কাছে আসে, আল্লাহ তাআলা আমাদের সম্মান মর্যাদা বাড়ানোর জন্য সেই সব বিপদ থেকে আমাদেরকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ফায়দা, ফজিলত এবং সওয়াব অর্জনের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।